ডায়াবেটিসের মূল কারণ যদি আপনি জানেন, তাহলে আপনি এই রোগ থেকে ইনশাল্লাহ, মানে এই রোগ থাকারই কোনো সম্ভাবনা নেই। তো ডাক্তাররা বলে এই রোগ ভালো হবে না। কেন বলে? কারণ তারা এটার মূল কারণ নির্ণয় করেই না। অতএব রোগটা সারা জীবনই থাকবে, কারণ মূল কারণটা তো থেকে যাচ্ছে। রুট, গোড়াটা থেকে যাচ্ছে, ডালপালা কেটে দিলে আবার গজাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? তো এই জন্যে তারা গোড়াটা ঠিক রাখে, মূল ঠিক রাখে, যার কারণে সে সারা জীবনও যদি চিকিৎসা করায় এই ডায়াবেটিস থাকবে। কি বুঝতে পেরেছেন? এখন এই কাজ তারা করতেছে। এখন ধরেন যুক্তিতে না পেরে, বিজ্ঞানে না পেরে, কথায় না পেরে, গবেষণায় না পেরে, কোনো দিকে না পেরে, আর সবচেয়ে বড় কথা হলো রুগী ধরে রাখতে পারতেছে না। মানে আজকে আপনারা এখানে যারা এসেছেন তারা নিশ্চয়ই যারা ডায়াবেটিসের রুগী, তো ডাক্তার দেখাইছেন, চিকিৎসা করছেন, ওষুধ খাইছেন, কেউ ইনসুলিন নিছেন। তা এখন যখন দেখছেন যে ভালো হচ্ছে না, তারপর আপনারা মুক্তির উপায়, ওষুধ থেকে মুক্তি লাভের উপায় হিসেবে আপনারা আজকে এখানে বড় আশা নিয়ে এসেছেন যে হয়তো আমি এখানে গেলে ভালো হতে পারি বা ওষুধ মুক্ত হতে পারি। তো তাহলে এমন নয় যে আপনারা আগে কোনো দিন ডাক্তারই দেখান নাই, এমন নয় যে আপনারা কখনো চিকিৎসাই করেন নাই, আপনারা কোনো একজন বিশেষ অজ্ঞের কাছে যান নাই, এরকম তো না, তাই না? তা আপনারা তো অবশ্যই দেখাইছেন, ভালো হলে তো আর এখানে আসতেন না। তো তারা আপনাকে স্বাস্থ্য শিক্ষা যেটা, সেটা তো দেয়নি। স্বাস্থ্য শিক্ষা হলো এই যে এখন যে আপনাকে এখন শিখাই দিচ্ছে যে কি কারণে ডায়াবেটিস হয়। তা আপনারা কি এটা শিখতে চান? রুট কজ, ডায়াবেটিস কেন হয়? এটা সহজ, যে আমরা যে খাবারগুলো খাই, তো খাবারগুলো রক্তে আসে, ধরেন ভাত খেলে চিনি আসে, তা এখন চিনিটা রক্তে আসার পরে রক্তের চিনি কোষে ঢোকা দরকার, কারণ কোষ শক্তি তৈরি করে, কোষে থাকে মাইটোকন্ড্রিয়া। তো এখানে কোষ শক্তি তৈরি করে, চিনিকে ব্যবহার করে জ্বালানি, মানে চিনি হলো একটা জ্বালানি। এই চিনিকে ব্যবহার করে সে এটিপি বা শক্তি তৈরি করে, এই শক্তি দিয়ে আমরা চলি। তাহলে চিনি কি খারাপ? চিনি খারাপ না। কারণ আপনার যদি দেখেন যার চিনি কমে গেছে, হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, সে মারা যাবে হঠাৎ করে যদি তাকে চিনি না খাওয়ানো হয়, তাহলে সে এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। এবং তাকে যদি চিনি আমরা না দিই, তাহলে সে মারা যাবে। এটা আপনারা জানেন কিনা? আপনাদের এরকম পরিচিত কারো হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, যে ডায়াবেটিস রোগী হঠাৎ সুগার ফল করেছে, তাকে চিনি খাওয়াতে হয়েছে? কে কে এরকম দেখেছেন? দেখি। ওকে, তাহলে জানেন আপনারা। তো যারা জানেন না এখন তো শিখলেন নাকি? তার মানে চিনি যদি না থাকে তাহলে ভয়ঙ্কর, আপনি মরে যাবেন। তাহলে চিনি কি খারাপ? না। আর চিনি বেড়ে গেলে আপনার ডায়াবেটিস হবে, তাহলে বেড়ে যাওয়া কি ভালো? তাহলে মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা। তাহলে চিনির যে মধ্যম পন্থা কতটুক, আমাদের রক্তে কতটুক যদি চিনি থাকে আমাদের জন্য নিরাপদ? খালি পেটে 5-6। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।